যে বিষয়ের জন্য আজকে আমি এই মুহূর্তে ভিডিওটা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, অর্থাৎ যে 8-9-10 অর্থাৎ 8-9-10 তারিখে যে লেডি কনস্টেবলের রান অর্থাৎ পিএমটি এবং পিটি হয়ে গেল। এখন চলছে মেল কনস্টেবল অর্থাৎ ছেলেদের রান চলছে। তো ছেলেদের পিএমটি এবং পিএটি অলরেডি 13 তারিখ থেকে শুরু হয়েছে, 13, 14, 15, আজকে 16 তারিখ। তো এই পর্যন্ত অলরেডি 4 দিন ডাব্লিউপি কনস্টেবলের অলরেডি অনেকের পিএটি পিএমটি হয়ে গেছে। যাদের পিএমটি পিএটি হয়ে গেছে তাদের উদ্দেশ্যেই কথা বলছি, এবং যাদের হয়নি তাদের উদ্দেশ্যেও এই কথা বলছি যে তোমাদের খুব দ্রুত জয়েনিং হতে চলেছে। বিশেষ করে এই কারণে জয়েনিংটা হতে চলেছে কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের একটাই রুল, সেটা হচ্ছে ভোটের আগে যে কোনো নিয়োগ, সেটা পুলিশ সংক্রান্ত যে কোনো নিয়োগ খুব দ্রুত হয়। তাই তোমরা সকলেই প্রায়ই জানো যে মার্চ মাস নাগাদ ভোট রয়েছে, আর এখানে ভোটের আগেই কিন্তু তোমাদের জয়েনিং করিয়ে নেবে। সে উদ্দেশ্যে যেটা খবর পেলাম, আমি স্যারদের কাছ থেকে খবর নিয়ে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলদের তোমাদের ইন্টারভিউ কিন্তু এই মাসের শেষ নাগাদ হতে চলেছে, অর্থাৎ এই জানুয়ারি মাসের 27 এবং 28 তারিখ নাগাদ ইন্টারভিউ হওয়ার প্রবল সম্ভাবনা। ধরে রাখো তোমাদের 27 তারিখ নাগাদ তোমাদের ইন্টারভিউ শুরু হতে চলেছে। এবং যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের জয়নিং অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের জয়নিং ফেব্রুয়ারি মাসের 18 থেকে 25 তারিখের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অনেকেই কেপি কনস্টেবল যারা বলছিলে যে হাতে খুব সময় কম, দাদা রান করতে পারছি না, কিংবা রানের জন্য সঠিক টাইমিং আসছে না, হাতে এত সময় কম। তো তাদের বিষয়ে কিছু কথা, সেটা হচ্ছে কেপি কনস্টেবলের মাঠ আপাতত এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ নাগাদ হওয়ার একটা কথা ছিল, তবে এই ডেটটা মনে হয় পিছবে। যতটা আমি স্যারের কাছ থেকে জানতে পারলাম পিছিয়ে যাচ্ছে। তোমাদের মাঠ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ হয়তো বা হতে পারে, কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পিইটি এবং পিএমটি শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা অনেক অপেক্ষা করেছো, ধৈর্য ধরেছিলে। তো তোমাদের যারা যারা পিইটি এবং পিএমটিতে কোয়ালিফাই করেছো তাদের জন্য সত্যিই খুব আনন্দের ব্যাপার, কারণ খুব দ্রুত তোমাদের ইন্টারভিউ হয়ে খুব দ্রুতই নিয়োগ করিয়ে নেবে ডাব্লিউপি পিআরবি বোর্ড। তো এই জন্যই ভিডিওটা করেছিলাম। তো সকলকে আমার তরফ থেকে সত্যিই খুব অভিনন্দন জানাই যে যারা যারা পাস্ট করেছে এবং যারা যারা সিলেক্ট হয়েছে পিইটি এবং পিএমটিতে। এছাড়াও যাদের যাদের পিইটি পিএমটি রয়েছে মেল কনস্টেবল, তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। আর যারা যারা অলরেডি এসএসসি জিডিতে কোয়ালিফাই করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল। তোমরা আশা করি বেকারত্বের জ্বালা থেকে অর্থাৎ বেকার থাকা থেকে তোমরা মুক্তি পেয়ে গেছো যারা যারা সিলেক্ট হয়েছো। তো সাধারণ ফ্যামিলি থেকে যারা যারা বিলং করছে তাদের ক্ষেত্রে জীবনের একটা কাজ অর্থাৎ একটা সার্ভিস পাওয়াটা খুবই প্রয়োজন আজকের দিনে। তো যারা যারা সিলেক্ট হয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল। তো সকলে খুব ভালো থেকো, এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।